অনেকে জিজ্ঞাসা করে ভাই আটটুসি যায় পাইছো কি? আপনি বলবেন আমার 14 পুরুষে যা পাইছি তোমার 14 পুরুষে তা পাই না। অনেকে জিজ্ঞাসা তুমি আটটুসি যে কি পাইছো, তা আপনি বলবেন আমি 14 পুরুষে যা পাইছি আপনার 14 পুরুষে তা পান নাই। আমি এটাই পাইছি, যেটা পাইছি আপনারা ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না। এখন শুধু এতটুকুনি পাইছি, প্রত্যেক দিন আমাদের আমল নামাতে মিনিমাম হলো 1 কোটি নফল নামাজের নেকি যোগ হইতেছে। এখানে শেষ না, আরো আপনাকে বোঝাই। 50 লক্ষ মানুষ যদি প্রত্যেক দিন একবার ফাতিহা শরীফ পড়ে, আমি 2 বার বাদ দিলাম, একবারও যদি ফাতিহা শরীফ পড়ে, তাহলে আপনি বলেন তো প্রত্যেক ফাতিহাতে কয় খতম কোরআনের নেকি আছে? 4 খতম কোরআনের নেকি আছে। 4 খতম যদি কোরআনের নেকি হয়, তাহলে 50 লক্ষ মানুষ যদি 4 খতম করে পড়ে, তাহলে কত কোটি হলো? 2 কোটি খতম। একসাথে জোরে বলবেন কি মারহাবা। এখন বলেন সবাই মিলে কোরআন শরীফ পড়ে 2 কোটি খতম দিতে কত বছর দরকার হবে? বহু বছর। আপনার 14 পুরুষও পড়ে পড়ে শেষ করতে পারবে না। কি কথা ঠিক আছে না? 2 কোটি কোরআনের খতমের নেকি প্রত্যেক দিন এই মুরিদের মাধ্যম দিয়া আমার হুজুর কেবলার আমল নামাতে যোগ হইতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু হুজুর কেবলা গেল না ভাই, খুব মনোযোগ দিয়ে শোনেন। যত জাকের আজকে সন্ধ্যার আগেও মারা গেছে, আজকে সন্ধ্যার সময় যত জাকের ফাতিহা পড়েছে, নফল নামাজ পড়েছে, তত জাকেরের ফাতিহা এবং নফল নামাজের নেকি প্রত্যেক মরহুম মরহুমা জাকের ভাই বোনদের কবরে আমল নামায় যোগ হইয়া গেছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলির বাড়ি যে জিতছেন না ঠকছেন? আরো জোরে। জোর হয় না কেন? জোরে বলে। টাকা দিয়ে কি এটা পাওয়া যাবে? টাকা দিয়ে কি আপনি এত ফাতিহা কিনতে পারবেন? টাকা দিয়ে কি এত নফল নামাজ কেনা যাবে? টাকা দিয়ে কি এত কোরআন খতম পাওয়া যাবে? তার মানে বোঝা গেল হাতে মরলেও লাখ, বাঁচলেও লাখ। কথা বল না কেন? ঠিক কিনা? এই জন্য তরিকা যারা ছেড়ে দেয় এদের মতো বুকা আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। বদনসিব 40 বছরও পায় না, কপাল ফোড়া 40 বছরও পায় না। তার মানে কপাল ফোড়া তরিকার জন্য আসে নাই, কপাল ফোড়াই ছিল মালের জন্য। তরিকা বুঝতে হবে আপনাকে। কেন আপনি আল্লাহর ওলির কাছে মুরিদ হবেন? কেন আপনি এসেছেন? পরিসংখ্যান আমি মাত্র 2টা শিখাইলাম। 1 নম্বর নফল। প্রত্যেক দিন 50 লক্ষ জাকের যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, মিনিমাম 1 কোটি হলো। আর প্রত্যেক দিন জাকের যদি একবার ফাতিহা শরীফ পড়ে, তাহলে মিনিমাম 2 কোটি খতমের নেকি আমল নামায় গেল। এইভাবে যদি প্রত্যেক দিন যায়, তাহলে বছরে 365 দিন হয়ে গেল। 365 দিনে 2 কোটি দিয়া গুণ দিয়া দেখেন। 365 রে আপনি 1 কোটি দিয়া গুণ দিয়া দেখেন কি পরিমাণে নেক আমল নামায় আমার হুজুর কেবলার আমল নামায় জমা হয়। শুধু হুজুর কেবলার আমল নামায় জমা হয় না, দাদা পীরের আমল নামায় জমা হয়। শুধু উনার আমল নামায় যায় না, শামসুবি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বেগের আমল নামায় যায়। উনার পীর হজরত ফতে আলী রসুলের নামার আমল নামায় যায়। তিনার পীর হজরত নূর মোহাম্মদ নিজামপুরি আমল নামায় যায়। তিনার পীর হজরত সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আমল নামায় যায়। তিনার পীর হজরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর আমল নামায় যায়। তিনার পীর শাহ আব্দুল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আমল নামায় যায়। তিনার পীর হজরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর আমল নামায় যায়। তিনার পীর হযরত আব্দুল্লাহ বরাবদি রাহমাতুল্লাহ আলাইহি আমল নামায় যায়। তিনার পীর হযরতে শেখ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আমল নামায় যায়। তিনার পীর এই তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির আমল নামায় যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তো অনেকে আমরারে কয় বেদাতি, কি কথা কর না কে? অনেকে আমাদেরকে কি বলে?
কিন্তু আমার এই ভাইটা চোখে চশমা লাগাইলো কালা, এই জন্য দুনিয়া দেখে কালা। চশমা লাগাইলো লাল, এই জন্য দুনিয়া দেখা যায় লাল। চশমা যদি হতো পরিষ্কার, এই জন্য দুনিয়া দেখা যাইতো পরিষ্কার। আমার এই ভাইটা বেদাত চোখে দেখেছে, কিন্তু ইবাদত চোখে দেখে না। ঠিক না? এখন কেউ যদি কয় যে আত্মসে যে কি পাইছো, তা আপনি কেমন যে আমার 14 পুরুষে যা পাইছি আপনার 14 পুরুষও তা পান না। আমি যে কি পাইছি এটা আপনারে বাগবাটোয়ারা দিয়ে বুঝাইতে পারবো না। যে কি যে পাইছি, বলে পাইছি কি, এটা আপনাকে পরিসংখ্যান দিতে হলে আপনার হিসাব কিতাব করে খাতা কলমে বুঝাইতে হবে যে কি পাইছি আর ভবিষ্যতে কি পাবো। কথা ঠিক আছে কিনা? প্রিয় উপস্থিতি, এইখানেই শুধু শেষ না, ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, একজন লোক যদি নামাজ না পড়ে, তুমি যদি তার নামাজ পড়াও, তাহলে তার নামাজ হোক বা না হোক, তোমার আমল নামায় নামাজের নেকি দিয়ে দেওয়া হবে। তোমার একজন রোজাদারকে তুমি যদি ইফতার করাও, তার রোজা হোক বা না হোক, তাহলে তোমার আমল নামাতে একটা কবুল রোজার নেকি লিখে দেওয়া হবে। আমি আপনাদেরকে তরিকার উপর একটা মুখতাসার ধারণা দিলাম যে আমাদের কি লাভ হয়। আমি সামান্য একটু ধারণা দিছি, মাত্র 50 লক্ষের ধারণা দিলাম, বাকি লক্ষের ধারণা আমি দিইনি, শুধু 50 লক্ষের একটা ধারণা দিলাম। এটা এখন আপনাদেরকে প্রশ্ন করি, ভালো করে বুঝবেন। শুধু কি এই তরিকা আটটুসির মুরিদ আছে, এনায়েতপুরের আছে না নাই? এনায়েতপুরের দাদা পীর কত বড় ওলি, তিনার ওই বড়ইতলার নিচে বসাইয়া তিনি 1200 আল্লাহর কুতুব তৈরি করেছিলেন। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। কত জোরে বলেন না, আরো জোরে। আমি মাহফিলে গেলাম আসাম, আসামের গুয়াহাটি বিমানবন্দরে নামার পরে আমাকে নিয়ে গেল বুড়িগঙ্গ, ব্রহ্মপুত্র নদের মাঝখানে সরে। আমি ভয় পাইলাম, হাই হাই আমার এই অন্ধকার রাত্রে সরের মধ্যে নিয়ে যায়। আমি এই দেশ চিনি না, এলাকা চিনি না, মানুষ চিনি না, আমার কি সরের মধ্যে নিয়ে বাটাম চালান দেয় কিনা, খুব ডরাইতেছিলাম। তো ডরাইয়া আমি গাড়ির দরজা খুলে লাফ দিয়ে নেমে গেছি। আমি বললাম যে আমাদের সরে তো খুন খারাপই হয়, তো এই সরে আবার কোন সরে লয়ে এসলো আমার, তো খুব ভয় পেয়েছি আমি। তো যে আমাকে নিয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম, ওই মিয়া আপনি যে আমার এখানে আনছেন, আপনি কি জায়গা চিনেন? হুজুর আমিও চিনি না। আপনি হাই হাই হয়েছে কাজ আজকে, মহাবিপদ আজকে। গাড়ি থেকে নামার পরে ওরা ভোর চিন্তা করছে যে হুজুর তো ডরাইছে, বলতেছে হুজুর মাফ করবেন, আপনি ভয় পায়েন না, আপনার মাহফিলে লইতেছি। বললাম না, মাহফিল কমিটির লোক আগে আনান, যদি আসার পরে যদি দেখি ওরা মাহফিল কমিটির, মাহফিল কমিটির লোক তো বোঝা যায়, পোশাক আশাক হইলে এই কিছু কাঠ মাঠ থাকে, টুপি টাপি থাকে, বাউচক্কর দেখলে বোঝা যায় যে মাহফিল কমিটির লোক। তাই বলে ওরা যদি আসে তাহলে আমি বিশ্বাস করবো না, তুমি বিশ্বাস করার কায়দা নাই। তো গেলাম সেইখানে মাহফিলে, যাওয়ার পরে সেখানে দেখি দাদা হুজুরের মুরিদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি একা ওই জামানাতে আসামের প্রায় 26 লক্ষ মানুষকে কালেমা পড়ে দাদা হুজুর মুসলমান বানিয়েছিলেন। হয় না? আরো জোরে বলেন। না না, আরো জোরে 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 জোরে। আমাদের এই তরিকার ইসলামের খেদমত আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? কিন্তু আমরা তো ঢাক ঢোল পিটিয়ে দেখাই না, আমরা তো ঢোল পিটিয়ে দেখাই না, রাস্তা বন্ধ করে দেখাই না। আমরা যদি ঢাকা শহরে রাস্তা বন্ধ করি তো রাস্তা খোলার মতো পাবলিক বাংলাদেশে নাই। আমরা যদি ফরিদপুরে রাস্তা বন্ধ করি তো রাস্তা খুলে দেওয়ার পাবলিক বাংলাদেশে কিন্তু নাই। আমরা রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু আমাদের নীতিতে এটা নাই। আমাদের নীতিতে এটা নাই। 2-4টা গাড়ি কিন্তু আমরাও ফুরিয়ে দিতে পারি, কিন্তু এই আমাদের নীতিতে এটা। আমি কার গাড়ি পোড়াবো, সে আমার দেশের ভাই। আমি কার দোকানে আগুন দিব, সে আমার জাতি ভাই। কি কথা কর না কেন? তার মাল পুড়লে আমার মাল পুড়বে, আর একজনের গাড়ি পুড়লে আমার গাড়িও পুড়বে।
আমরা এটা ভালো করে বুঝি, তরিকতপন্থীরা শান্তশিষ্ট, তারা আদবী, তারা আদব পছন্দ করে। এই জন্য মানুষ মনে করে এরা মনে হয় খুব দুর্বল টুর্বল। না, এত দুর্বল ভাইবেন না। দাদা হুজুরের 1200 খলিফা, সারা ভারত উপমহাদেশের ভিতরে 1200 খলিফার ভিতরে আমি সব বাদ দিলাম। এক একজন খলিফার 1 লক্ষ করেও যদি মুরিদ থাকে তাহলে এবার আপনি হিসাব করে দেখেন গে, আমি তাও বাদ দিলাম। 50,000 করে যদি মুরিদ থাকে আপনি হিসাব করে দেখেন যে এই উপমহাদেশের ভিতরে শুধু দাদা হুজুরের নিসবতে কি পরিমাণে নকশবন্দিয়া তরিকার, মুজাদ্দিদিয়া তরিকার সালেক এবং মুরিদ আছে। আপনি হিসাব করিয়ে তালিকা করে কুল পাওয়া যাবে না। কথা কন না কেন, ঠিক না? আমরা এখানে তো হুজুর কেবলার কিছু মুরিদ আইছি, 10% আইছি, 90% আসে নাই। শরীয়তপুরের 10% আইছে, 90% আসে নাই। কি কথা হয় না আপনার বিষয়ে? কয় পার্সেন্ট আইছে? 10% আইছে, 90% আসেন নাই। শুধু 90% এখনো আসে নাই। চন্দ্রফারার আছে, কি কথা কন না কেন? এনায়তপুরের আছে, আছে না নাই? আরো আছে। বন্ধু আমার, এই জন্য বাংলাদেশে সুন্নি জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত তরিকতপন্থীদেরকে বাদ দিয়ে যদি মনে করেন আপনারা আমাদেরকে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে ফেলে দিতে চান, তাহলে এটা অনেক বড় ভুল হবে। কেউ যদি মনে করেন যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো দরবার আর মাজার রাখবো না, আপনারা শুনে নেন, স্বপ্ন দেখবেন কিন্তু ক্ষমতা পাবেন না। কষ্ট হইতেছে আপনাদের? ঠান্ডা মাথায় দিলাম, খুব ঠান্ডা মাথায় দিলাম। সারা বছর খালি কইছে তোমাদের আটটুসি হিন্দু যাইকে, কখন আমরা দেখি ওদের যদি জিগে তোমরা মন্দিরে যাও কে, পূজার মন্দিরে তোমরা যাও কে? কি কথা কন না কেন? আমার পীরের বাড়ি হিন্দু যাবে না, যাবে না কেন? হিন্দু মানুষ না? কি কথা কন না কেন? হিন্দুর কি দেশে অধিকার আছে না? বৌদ্ধর অধিকার আছে না? খ্রিস্টানের আছে না? আমার বাড়ি যদি কোনো হিন্দু যায়, আমার বাড়িতে যায় যদি বলে ফরিদি সাহেব আপনার কাছে আসছে, আমি গৌতম বুদ্ধ, আমি গৌতম বুদ্ধের অনুসারী, আমি একজন বৌদ্ধ, তাহলে আমি কি তারা লাঠি দিয়ে তাড়িয়ে দেবো? আমি কি তাড়িয়ে দিলে রসুলের সুন্নত হবে? ইব্রাহিম আলাইহিস সালাম তাড়িয়ে দিয়েছেন? আমার রসুলের দরজা থেকে কোন বিধর্মী তাড়িয়ে আসছে? হাই 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 হাই, সারা বছর বেড়ে গেছে হিন্দুর বাড়ি হিন্দু যায়, হিন্দু যাই কে? তোমার ফির কি হিন্দু নি? হিন্দু কি লেগে যা? হিন্দুদের কাজ কি? এখন আমি যদি জিগে তুমি মন্দিরে যাও পূজা করো, তোমার কাজটা কি? ও ভোটের লেগে মন্দিরে যাও, ভোটের লেগে কি হিন্দুর বাড়ি নাই? কি কথা কর না কেন? তুমি মন্দিরে না যাই হিন্দুর বাড়ি যা। আমরা সব ভোগী যোগী বুঝি, এই জন্য আমরা তরিকতপন্থীরা কথা বলি না, আমরা সবসময় কাউকে আঘাত করি না, কষ্ট দিয়ে কথা বলি না, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই সবাই মিলেমিশে দেশে বসবাস করব। সবারই নাগরিক অধিকার আছে, সবাই মিলে থাকো। আপনি যদি বুঝাইয়া পারেন আপনার দলে লোক নিয়ে যান, অসুবিধা তো নেই। কি কথা ঠিক আছে না? আমার ফিরের বাড়ি মানুষ যে কেন যায় এটা আমি কেমনে করবো? বাংলাদেশের সবচেয়ে হার্ট বিশেষজ্ঞ বড় ডাক্তারের জিজ্ঞান যে ডাক্তার সাহেব আপনার কাছে মানুষ কেন আসে? সদর হসপিটালের ডাক্তার সাহেবদেরকে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব মানুষ আপনাদের কাছে কেন আসে? তো ডাক্তার সাহেব বলবে কয়েকদিন পরে আপনিও আসবেন। কি কথা ঠিক আছে কিনা? তো ওলিরা হচ্ছে রুহের ডাক্তার, তো ওলিদের কাছে মানুষ যাবে না তো যাবে কে? মুসলমান যাবে না তো যাবে কে? হিন্দু যাবে না তো যাবে কে? এই জন্য খাজা বাবা আজমিরের দরবারে এখনো হিন্দু যা। কথা কন না কে? বুঝাইতাম কারে বল দিত, এই জন্য বুঝে যায়। শ্বশুর বাড়ির দেশের মানুষ তো বহুদিন পরে পাইছি, ভাবছিলাম যে শ্বশুর বাড়ির লোকজন মনে দুর্বল, এখন দেখি না শ্বশুর বাড়ির লোকজন খুব চেতা। খুব মনোযোগ দিবেন।
একটা কথা মনে রাখবেন, হিসাব পরিসংখ্যান আপনাদেরকে দিয়ে যায়। বলেন বাংলাদেশের জন্ম কত সালে? 1971। 1971-এর আগে আমরা 70 সালেও এদেশ ছিলাম পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে দেশ ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে এদেশ ছিল নবাবী, নবাবের আগে দেশ ছিল সালতানাত বা মুঘল, অথবা তার আগে হিন্দু রাজাদের অধীনে ছিল এদেশ। বলেন তো 1000 বছর আগে, 1300 বছর আগে চট্টগ্রামে ইসলাম নিয়ে আসলেন হযরত বদর শাহ আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, 12 জন আল্লাহর ওলি চট্টগ্রামে 1300 বছর আগে, 1200 বছর আগে তারা এসেছিলেন। তার 100 বছর আগে আমাদের এই সিলসিলার একজন ইমাম হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে এসেছিলেন, বাইজিদ থানায়। সেই বাইজিদ বুস্তামির দরগা এখনো আছে। প্রত্যেক বছর সেই মাহফিলে আমি উপস্থিত থাকি, আমি যাই। ওই কমিটি আমার দাওয়াত করে, ফরিদি সাহেব আপনি আসবেন, প্রত্যেক বছর আমাদের জন্য একটা শিডিউল আপনি ফাঁকা রাখবেন। এই দরগার মাহফিলে মানুষ আপনাকে ভালোবাসে। আমিও যাই। বলে কেন যান? আমি যাই ওই যে আমাদের সিলসিলার তরিকার ইমাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনার মুরিদ আবুল হাসান খেরকানি, আবু আলিফ আহমদী তুসি, এরপরে আস্তে আস্তে হযরত খাজা বহাউদ্দিন নকশবন্দ বুখারী, তারপরে আস্তে আস্তে হযরত খাজা বাকিবিল্লাহ, এরপরে মুজাদ্দিদ আল ফাসানি হয়ে আমাদের এই সিলসিলা। একসাথে বলবেন না মারহাবা? এজন্য ওনার দরগায় চট্টগ্রামে প্রত্যেক বছর আমি মাহফিলে তারা দাওয়াত দিলে আমি সুযোগ সুবিধা কেটে সেটে হলেও আমি ওখানে যাওয়ার চেষ্টা করি, আমার সিলসিলার টানে। আর তারা আমাকে রাখার চেষ্টা করে যে আপনি এই সিলসিলার অন্তর্ভুক্ত যেহেতু, তো আপনি থাকবেন। খুব মনোযোগ দেন। 1300 বছর আগে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম নিয়ে আসলেন। একসাথে বলবেন মারহাবা। কত বছর আগে? 1300 বছর আগে এদেশে রাজত্ব করলো হিন্দু রাজারা। সেই সময় আল্লাহর ওলি ছিল, তারপরে আল্লাহর ওলি, মুঘল আমলেও আল্লাহর ওলি, সালতানাতেও আল্লাহর ওলি, নবাবী আমলেও আল্লাহর ওলি, ব্রিটিশ আমলেও আল্লাহর ওলি, পাকিস্তান পিরিয়ডেও আল্লাহর ওলি, বাংলাদেশের পিরিয়ডেও আল্লাহর ওলি। বাংলাদেশের পরে যদি আবার কোনো দেশ হয় অথবা স্বাধীনতা আমাদের আরো বড় হয়, বাংলাদেশ আরো বড় হতে পারে অথবা নাও থাকতে পারে। বাংলাদেশ যেখানেই থাকুক না কেন, একটা কথা মনে রাখবেন, এই আসমানের নিচে জমিনের উপরে যত সময় সূর্য উদিত হবে, এই জমিনে যত সময় মানুষ টিকে থাকবে, তত সময় এই জমিনে আল্লাহর ওলিরা টিকে থাকবে। আচ্ছা প্রশ্ন করি, বাংলাদেশে এখন যে গতানুগতিক রাজনৈতিক দল আছে, ব্রিটিশ পিরিয়ডে কি এই রাজনৈতিক দল ছিল? নবাবী আমলে ছিল, মুঘল আমলে ছিল। তার মানে বোঝা গেল বাকি 100 বছর পরে এগুলি দুনিয়াতে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে, ওলি থাকবে, ওলিদের দরবার থাকবে, দরগা থাকবে, মাজার থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? বলে হুজুর কেমনে থাকবে? আল্লাহর কোরআনের ফায়সালাই থাকবে, আমাদের ফায়সালাই না। আল্লাহ ওয়াজ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। চিনছেন তো মাকালের ফল? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। রব্বুল আলামিন মহা
গ্রন্থ পবিত্র কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, সাবধান আমার ওলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। একসাথে বলবেন মারহাবা। কাদের ভয় নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত টিকবে কি টিকবে না? আল্লাহ আছে না নাই? ছিল কি ছিল না? আগামীতেও থাকবে কি থাকবে না? যদি আল্লাহর জমানে বিশ্বাসী হন তাহলে মনে রাখবেন কিয়ামত পর্যন্ত জমিনে আল্লাহর ওলিরা টিকে থাকবে। ইমাম মাহদী পর্যন্ত জমিনে আল্লাহর ওলিরা টিকে থাকবে। আর আল্লাহর ওলিরা যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ওলিরা টিকে থাকবে। প্রশ্ন করবেন কোন দলিলে? আমি বলবো আল্লাহর কালামের দলিলে। আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, ঈমানে যারা বলেন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তদনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, আমার রব আমার আল্লাহ বললেন লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তার মানে বোঝা গেল শুধু বিজয় ওলিদের দুনিয়াতে হবে না, আল্লাহর ওলিদের বিজয় আমার আল্লাহ আখিরাতের ময়দানেও দিয়ে রাখবে। ঠিক কি না? তাহলে শুধু বিজয় কি ওলিদের দুনিয়াতে হবে না আখিরাতে হবে? কর্তৃত্ব তাহলে দুনিয়াতেও আছে আখিরাতে, এটা আল্লাহর ফয়সালা, এটা আমাদের কারো ফয়সালা না। তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে একটা মুখতাসার পরিসংখ্যান দিলাম যে ওলিরা দুনিয়াতে টিকে থাকবে। ওলিদের মানহাজ কিয়ামত পর্যন্ত জমিনে জিন্দা করে রাখবে। বলে কে রাখবে? বলে আল্লাহ রাখবে। একটা কথা মনে রাখবেন, এক ওলি চলে যাওয়ার পরে আল্লাহ আরেকজনকে তৈরি করাবে। কিয়ামত পর্যন্ত এরকম তৈরি হতে থাকবে, কিয়ামত পর্যন্ত তৈরি হতে থাকবে। ওলিদের মারফত, ওলিদের মাধ্যম দিয়ে, কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এদের মাধ্যম দিয়ে ওলিরা 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 একের পর একের পর এক, একের পর এক তারা চলতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। কোথা থেকে কেমনে কাকে আল্লাহ মনোনীত করবে এটা আমরা জানি না। তবে শোনেন, ওলি কিন্তু নির্বাচন করে ভোট দিয়ে ওলি বানানো যায় না, ওলি আল্লাহর পক্ষ থেকেই হয়। কথা ঠিক আছে না? ওলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়। ওলিরা আমরা ভোট দিয়ে নির্বাচন করে ওলি বানানো যায় না, ওলি আমরা বানাইতে পারি না, ওলি আল্লাহর পক্ষ থেকে আসে। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। বলতেছিলাম নামাজের পরে জিকির, দাঁড়ায়া জিকির, বৈশা জিকির, শুয়া জিকির। আপনি যেই হালতে থাকবেন সেই হালতে আল্লাহর জিকির করবেন। বলে কেন? দোয়া আল্লাহর জিকির, এই জন্য দোয়া কখনো বেদাত হতে পারে না। দোয়াটা হলো ইবাদত। আল্লাহ নিজে ওয়াজ করেছেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তুমি মোদের আশার আলো,
তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে? আর একটু 10 মিনিট চলুক ইনশাল্লাহ, রাত বেশি করব না, ভয় নয়। আপনাদের কাছকে বাসা বাসা পরিসংখ্যান দিয়ে গেলাম, তাহলে কি তরিকা নিয়ে কি আমাদের লাভ হলো না লস হলো? কত পরিমাণে হয়েছে আমরা হিসাব কষে দিতে পারবে? তাহলে বোঝা গেল ৮০ একটা গরু দিয়ে লস হয় নাই। আসতে কোন কে? এক বস্তু চাল দিয়ে লস আসতে কোন কে? জোরে বলেন হয়। আচ্ছা, ওরস শরীফে কত পরিমাণ লোক হয় বুঝাই, এটা পরিসংখ্যান দিই। আমি বাদ দিলাম গত ওরস শরীফের আগের ওরস শরীফের টিকিটের হিসাব ধরি, তা ৮০ লক্ষ টিকিট সেল হয়েছে ধরেন আর কি, ৮০ লক্ষ টিকিট গেছে। তা ৮০ লক্ষ টিকিট ছাড়াও তো আরো টিকিট আছে, অনেকে ফ্রি টিকিট যায়, এই যায়, ডানে যায়, বামে যায়, গেছে। এইভাবে সব ৮০ লক্ষ গেছে ধরেন আর কি, ধরে তো ডানে যায় বামে যায়, আবার টিকিট ছাড়াও আছে। আমি ৫০ লক্ষই ধরলাম। তো ওরস শরীফে যদি রানিং ৫০ লক্ষ লোক ৪ দিন থাকে, তো ৪ দিনে ২ রাকাত করে নফল নামাজ পড়লে কত রাকাত হয়? হ্যাঁ না, ৪ দিনের হিসাব ধরে প্রত্যেক দিন ২ রাকাত ধরেন। আমি বেশি ধরলাম না, কমই ধরলাম, কারণ বেশি দিলে অনেকে স্টক করতে পারেন যে হাই রে সর্বনাশ, তাহলে বেহেশত আজকে হয়ে গেছি, আর কালকে যে নামাজ পড়তাম না। এই চিন্তা নিয়ে বিরাট বিপদ আছে। কারণ আপনার আমার শ্বশুরবাড়ির লোকজন তো একটু লাভ খুঁজেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ধনী হইতেছেন, এই জন্য সাগর ফাড়ি দেখলে ইটালি দৌড় করে। আমি বুঝি, কিন্তু খুব সাবধান। আমি বেশি লাভ দিব না, অল্প লাভের ভিতরে থাকি। আসেন পরিসংখ্যান দিই। ৪ দিন ওরস শরীফ, 3 দিন বাদ দিলাম, 3 দিনই ধরলাম। 3 দিন, শনিবার, রবিবার, সোমবার, 3 দিনই ধরলাম। 3 দিন যদি প্রত্যেক দিন 50 জনে 50 লক্ষ মানুষ মহিলা পুরুষ দিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে 1 কোটি, 3 দিনে 3 কোটি। একসাথে কোন আল্লাহু আকবার। মাগরিবে হলো 6 রাকাত। আমি এই প্রত্যেক দিন 3 কোটি, 3 দিনে 9 কোটি রাকাত নফল নামাজ। তাহলে 1 বস্তা চাল দিয়ে মনে হয় লস হয় না। কি আসতে কোন কে জোরে বলেন? লস হয় না। এরপরে আসেন ফাতিহা 2 বার। কতবার? তো 8 খতম। কত খতম? তো 50 লক্ষ যদি পড়ে তাহলে কত খতম হলো? 50 লক্ষ মানুষ যদি 2 কোটি খতম প্রত্যেক দিন 2 বার দেয়, তাহলে 4 কোটি খতম। 4 কোটি খতম যদি প্রত্যেক দিনে হয়, তাহলে আপনি 8 কোটি খতম ধরেন। 8 কোটি খতম, 8 কোটি খতম যদি প্রত্যেক দিনে হয়, তাহলে 3 দিন 23 24 কোটি কোরআনের খতম ওরস শরীফ থেকে তাম পৃথিবীর জাকেরদের আমল নামায় বকশিশ করা হয়। তার মানে বোঝা গেল আপনি 1 বস্তা চাল দিয়ে লস করেন নাই। কথা কন না কেন, ঠিক কিনা? সৃষ্টি থেকে আমাদের চাইতে উত্তম আর সৃষ্টিতে নাই। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আমার পীর ও মুর্শিদ আমার হুজুর কেবলা মাঝে মধ্যে একটা কথা বলতেন, মানুষ হতে হবে মানুষ যখন। এর অর্থ হচ্ছে
যখনই আল্লাহ আমাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। প্রিয় উপস্থিতি, এই মানুষকে যথোপযুক্ত মানুষ বানানোর জন্য যুগে যুগে আল্লাহ নবীদেরকে পাঠাইলেন। নবীদের ধারা বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ অলিদেরকে পাঠাইলেন। এই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ চালু রাখবেন। এই বেলায়েতের মাধ্যম দিয়ে, অলিদের মাধ্যম দিয়ে আল্লাহ তামাম পৃথিবীতে ইসলামকে সাজিয়ে তামাম পৃথিবীর মানুষের কাছে এটাকে উপস্থাপন করে রাখবেন শুধুমাত্র অলিদের মাধ্যম দিয়ে। আমি এই সাবজেক্টে পরে আসব, আগে আমি মূল আলোচনার দিকে যাই। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। একসাথে বলেন, সমগ্র সৃষ্টি ইবাদত করে কার? আল্লাহ। একসাথে বলি কার? আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ নিজে ওয়াজ করেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বুল আলামিন কোরআনের ভাষায় আল্লাহ বললেন, তামাম সৃষ্টির ভিতরে যেই জমিনের উপর আপনি বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ রেখে দিয়েছেন। যেই আসমানের নিচে আপনি বসে আছেন, সেই আসমানের উপরে রব্বুল আলামিন আরো 6টা আসমান বানিয়ে রেখেছেন। আমার আল্লাহ কোরআনে বললেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যাহা কিছু আছে সব আমি আল্লাহর তাসবিহ পড়ে আমার জিকির করতে থাকে। একসাথে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। ও বান্দা, নামাজ শেষ করেছ, তুমি ভেবো না তোমার কাজ শেষ, নামাজ শেষ হয়ে গেছে। তুমি মনে করো না তোমার কাজ শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, নামাজ শেষ, ফাযকুরুল্লাহ, তুমি আমি আল্লাহ জিকির করো, আমার তাসবিহ পড়তে থাকো। কেমনে পড়বা? কিয়ামা, দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। ওয়াকুউদা, তুমি বসে আসো, বসে বসে করো। ওয়া আলা যুনুবিকুম, তুমি শুয়ে আসো, শুয়ে শুয়ে আমি আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো। আমরা এইখানে আজ বসে আছি, এটাও আল্লাহর জিকির। আমরা যে এই মাহফিল শেষ করার পরে রব্বে কারিমের দরবারে হাত বাড়াবো, হাত বাড়াই আমরা বলবো, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলেছি। এরপর আল্লাহকে বলবো, রব্বানা, ও আমাদের রব, লা তুজি কুলুবানা বাদা ইদ হাদাইতানা, আমাদের অন্তরকে আপনি পরিবর্তন করে দিয়েন না। হেদায়েত যখন আপনি আমাদেরকে দিলেন, ঈমান যখন আপনি আমাদেরকে দিলেন, ঈমান দেওয়ার পরে আল্লাহ আপনি আমাদেরকে বেঈমান বানিয়ে দিয়েন না। প্রশ্ন রাখতে পারেন ফরিদি সাহেব, ঈমান আনার পরে মানুষ আবার কেমনে বেঈমান হয়ে যায়? হ্যাঁ, ঈমান আনার পরেও অনেকে বেঈমান হয়ে কবরে চলে যায়, আবার অনেকে ঈমান নিয়ে কবরে চলে যায়। সবাই কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারে না। এখানে দেখবেন বহু আছে, অনেকে মাদ্রাসায় লেখাপড়া করে, শেষ পর্যন্ত মাদ্রাসা ছেড়ে দিয়ে সে একেবারে ঈমান আমল হারা হয়ে যায়। আবার অনেকে আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু শেষ জীবনে নামাজে জিকিরি ফিকিরি ইবাদত করিয়া আল্লাহ ওয়ালা হয়ে তারপরে কবরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে বললেন, নামাজ শেষ করেছো, তারপরে তুমি শেষ ভাববা না, জিকির করো আল্লাহ। দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে করো। বসে আছো, বসে বসে করো। শুয়ে আছো, শুয়ে শুয়ে করো। ভালো করে শুনবেন, নামাজ আল্লাহর জিকির। আমরা এইখানে এখন বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছি, এটাও আল্লাহ পাকের জিকির। এরপর আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ যখন পড়ব তখন আমরা বলতেছি আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার পক্ষ থেকে আপনি সালাত এবং সালাম পাঠিয়ে দেন সাইয়্যিদিনা, যিনি আমাদের সরদার, আমাদের শিরতাজ, মাওলানা, যিনি আমাদের অভিভাবক দুনিয়া এবং আখিরাতের, মুহাম্মদ, তিনার নাম মুহাম্মদ, ওয়া আলা আলে, এবং আপনি দুরূদ পাঠান তার উপরে, তিনার আহলে বাইতের উপরে, নবীজির উপরে, নবীজির কন্যা ফাতেমার উপরে, নবীজির আরো যে কন্যাগণ ছিলেন এবং ছেলেগণ ছিলেন, নবীজির বিবিগণ ছিলেন, নবীজির ভাই ছিলেন, নবীজির আহল ছিলেন, নবীজির আত্মীয় স্বজন ছিলেন, আল্লাহ তাদের উপরও আমাদের পক্ষ থেকে সালাতু সালাম পাঠান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ভালো করে বুঝেন। তাহলে দুরূদ শরীফ পড়ার আগে শুরু করলাম আল্লাহুম্মা দিয়া, হে আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে শুরু করলাম। এর অর্থ হলো দুরুদের ভিতরেও আল্লাহর জিকির। মোনাজাতে হাত বাড়ায় বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আল্লাহ, হে আমাদের রব, আমরা গুনাহ করে ফেলেছি, আপনি মাফ করে দেন। তাহলে মুনাজাতে আমরা জিকির করলাম কার? একসাথে বলেন কার? আরো জোরে বলেন কার? দুরূদ শরীফে জিকির করলাম কার? মাহফিলে বসে জিকির করলাম কার? ফাতিহা শরীফ পড়লাম, প্রথমত আপনি 7 বার ইস্তিগফার করলাম, 7টা বারই আল্লাহর দরবারে তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি আমার যাবতীয় গুনাহ নিয়ে তোমার কাছে আমি তওবা করতেছি, আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। 7 বার আল্লাহর দরবারে ইস্তিগফার করলাম, এরপরে সূরা ফাতিহা পড়লাম। বলেন তো সূরা ফাতিহা কার কালাম? এরপরে আমরা 3 বার সূরা 10 বার সূরা ইখলাস পড়লাম। বলেন তো সূরা ইখলাস কার কালাম? তাহলে এখানে আল্লাহর জিকির আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? ফাতিহা পড়ার পরে আমরা দোয়া শুরু করলাম। বলেন তো এই দোয়ার ভিতরে আল্লাহর জিকির আছে না নাই? এখন যারা বেদাত তালাশ করে পায়, বোঝা গেল আসলেই শয়তানের দালাল। বলেন মুনাজাত কি বেদাত না ইবাদত? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলেন। শ্বশুর বাড়ির দেশ, নির্বাচন আগে করাই দিয়ে যায়। তাহলে দোয়া ইবাদত। নামাজের পরে শুরু করেন ইবাদত, মাহফিলের পরে শেষ শুরু করেন ইবাদত, ফাতিহা শরীফ পড়ে দোয়া করেন ইবাদত, মিলাদ শরীফ পড়ে দোয়া করেন ইবাদত। একবার জোরে বলবেন কি মারহাবা? আমি ভাবলাম শুধু বাংলাদেশে মনে হয় মিলাদ হয়। না না ভাইজান, আমি কয়েকদিন আগে মালয়েশিয়া মাহফিলে গেলাম। মালয়েশিয়ার কুয়ালালামপুর কেপং মাহফিল শেষ করার পরের দিন আমি চলে গেলাম মালাক্কা। আর একটা প্রদেশ আছে মালাক্কা, সাগরের প্রণালী আছে। এই সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে। এই দ্বীপের নাম হচ্ছে পুলাও বুসার। এই দ্বীপের ভিতর আল্লাহর একজন মহান ওলি ঘুমিয়ে আছেন, তার নাম সুলতানুল আরেফিন হযরত ইসমাইল বগদাদি আল হাসানি আল হুসাইনি রহিমাহুল্লাহ। পরিচয় দিলে এক বাক্যে শুনবেন, পরিচয় দিলে এক বাক্যে চিনবেন। আমাদের জমিনে আমরা যারা বড় পীর হিসেবে চিনি, কাদেরিয়া তরিকার প্রবর্তক হযরতে গাউসে জামান হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনার সুযোগ্য কলিজার টুকরা সন্তান সুদূর ইরাকের বাগদাদ থেকে 900 বছর আগে মালয়েশিয়ার ওই মালাক্কা সাগরের ভিতরে বসে বসে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সের মতো ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে ওই সাগর পথ বেয়ে বেয়ে কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। তার অর্থ হলো পৃথিবীতে ওলিরা যেখানে গেছে আল্লাহ ওলিদেরকে দিয়ে সেখানে দ্বীন ইসলাম পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
ওলিরা যেখানে গেছে ইসলাম আল্লাহ সেখানে পাঠিয়ে দিয়েছে। শরীয়তপুরবাসী ভালো করে শুনে যাবেন, আল্লাহু আকবার, ভালো করে শুনে যাবেন। ওইখানে আমি দ্বীপের ভিতরে গেলাম, জোহরের নামাজ পড়ার আগে ঢুকলাম, নামাজ পড়তে যাব, আজান হবে। দেখলাম আজান দেওয়ার আগে মুয়াজ্জিন সাহেব যিনি ছিলেন তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করার পরে আজান দেওয়ার আগে তিনি দুরূদ শরীফ পড়তেছেন মাইকে। দুরূদ শরীফ শেষ হলো, তিনি আজান শুরু করলেন। আজান শেষ হয়ে যাওয়ার পরে আমরা সুন্নত পড়লাম। সুন্নত পড়ার পরে নামাজে দাঁড়ানো হলো। ওনারা শাফিঈ মাযহাবের মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ। শাফিঈ, আমরা হানাফি। নামাজ শেষ করার পরে ওই দ্বীপের ওই মসজিদের ইমাম, যে মসজিদটা 900 বছর আগে নির্মাণ করা হয়েছিল, সেই মসজিদের ইমাম সাহেব ওই দ্বীপের ভিতরে নামাজ শুরু করলেন। নামাজ শেষ করার পরে তিনি দোয়া করলেন। শুধু বেদাতের ধাক্কা ধাক্কি বাংলাদেশে, কি কথা কর না কে, শুধু বেদাতের ধাক্কা ধাক্কি বাংলাদেশে। নামাজের পরে দোয়া করলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে উনি মিলাদ শরীফ শুরু করলেন, দাঁড়িয়ে কিয়াম করলেন। শুধু বেদাতের ধাক্কা ধাক্কি বাংলাদেশে। আমরা শুধু মনে করলাম বাংলাদেশে বুঝি মিলাদ আছে না। পৃথিবীর বহু জায়গা আল্লাহর নবীর দরুদ ও সালাম এখনো চলতেছে, গততেও চলেছে, আগামীতেও চলবে, কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া যত দেন কাজ হবে না, ফতোয়া যত মারেন কাজ হবে না, এটা চলবে। এটা চলবেই, মুসলমানদের ঘরে ঘরে চলবে না। এই কিছুদিনের জন্য হয়তো কেউ ভাববে যেটা মনে হয় বন্ধ হয়ে গেছে, না আবার দেখবেন চালু হয়ে গেছে। বলে কে চালু করবে? যে একজন শাহজালালই যথেষ্ট। কি কথা কর না কেন? বাংলাদেশে মুসলমান আছে কত? 18 কোটি। তো 18 কোটি মুসলমান দিয়ে কি হয়েছে বাংলাদেশে? উল্লেখযোগ্য ইসলামের কি হয়েছে বলে? আমরা 18 কোটি মুসলমান, 85% মুসলমান, 15% হিন্দুরে আমরা কালেমা বুঝাইলে তো পারলাম না। আবার বুঝে 85% মুসলমানে 15% হিন্দুকে কালেমা বুঝাইতে পারি নাই, ইসলাম বুঝাইতে পারি নাই। সেই দিন শাহজালালী আমিনী মুজাররিদি হিসাবে বাংলাদেশে 1% ছিল না। সেই দিন তিনি কালেমা বুঝাইলেন। খাজা বাবা আজমেরি ভারত উপমহাদেশে এখন 75 কোটি মুসলমান, 75 কোটি মুসলমান, 100 কোটি হিন্দুকে আমরা কালেমা বুঝাইতে পারি নাই। সেই দিন খাজা বাবা আজমেরি একা 90 লক্ষ মানুষকে কালেমা শিখিয়েছিল। কথা বলেন ঠিক না? তো খাজা বাবা আজমেরি একা যা করেছে, 75 কোটি মুসলমান আমরা তা পারি নাই। অত হেডাম দেখেন না, বিরাট বড় ফাকরি মাথায় দিয়ে ভাইবেন না বুজুর্গ সেজে গেছেন। ও সাতার বুজুর্গ জানি আমরা ভালো করে চিনি। এত হেরান দেখেন না যে আপনি ইসলামের বিরাট বড় কিছু করে ফেলছেন, কিচ্ছু করতে পারেন নাই। আপনি কিচ্ছু করতে পারেন নাই। দ্বীনের আপনার দিয়ে কোনো উপকার হয় নাই, আমাকে দিয়ে দ্বীনের কোনো উপকার হয় না। উপকার যারা করেছিলেন তারা আল্লাহর ওলি। বলেন এতগুলি মানুষ আজকে একত্রিত হয়েছেন, হুজুর কেবলার মুরিদ না হলে এখানে একত্রিত হওয়ার সুযোগ ছিল না। কথা কন না কেন? ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই, ভালো করে বুঝবেন। আমার হুজুর কেবলার মুরিদ সারা পৃথিবীতে কত আছে? কত? আমি অত কোটি মোটি ধরলাম না, আমি 50 লক্ষই ধরলাম মিনিমাম। ধরেন আমি একটা পরিসংখ্যানে আসলাম, আমি 1 কোটিও ধরলাম না, 2 কোটিও ধরলাম না, আমি 50 লাখের ভিতর থাকলাম। 50 লাখ ধরে ভাইজান খুব মনোযোগ দিবেন। 50 লক্ষ মানুষকে হুজুর কেবলা জীবনে, কেউ মুরিদ আছে 30 বছরের। এখানে 30 বছর আগের মুরিদ আছেন কে কে? একটু হাত উঁচা করেন তো। আচ্ছা ধরেন 30 বছর আগে। আচ্ছা আমি এই পর্যন্তই থাকলাম, 40-50 বছর আগেও আছে, কি আছে না? আমি 30 বছর ধরলাম। তো যারা 30 বছর আগে বায়াত হয়েছেন তারা হাত উঁচা করে রাখেন তো একটু, আমি পরিসংখ্যানে আসতেছি। হাত উঁচা করে রাখেন। 30 বছর ধরে আপনি ফাতিহা শুরু করছেন, 30 বছর ধরে নফল নামাজ পড়া শুরু করছেন, 30 বছর ধরে তাহাজ্জুদের নামাজের সময় ওক্তের সময় আপনি উঠেন, 30 বছর ধরে মাহফিলে আসেন, 30 বছর ধরে নামাজ আসছেন। যারা হাত উঁচা করে রাখছেন আপনারা কি সুদ খান?
না আল্লাহর কসম করে বলবেন? জোরে বলেন। যারা 30 বছর আগে মুরিদ হয়েছেন, সুদ খান আপনারা, ঘুষ খান, অন্যের জমি মেরে দিছেন, তাহলে হাত নামা। এবার একটা পরিসংখ্যানে আসে, 30 বছর আগে যারা মুরিদ হইলেন, এই 30 বছর ধরে হুজুর কেবলা আপনাকে ফাতিহা, নামাজ, রোজা, জিকিরে ফিকিরে বসায় রাখছে। কথা কন না ঠিক কিনা? যদি হুজুর কেবলার মুরিদ না হতেন, তাহলে হয়তো মানকিসে ভাই দ্বারা বিড়ি টানতেন, না সিগারেট খাইতেন, না হলে অন্য কিছু করতেন, না হলে আর কিছু করে বেড়াইতেন, না হলে ঘুরে বেড়াইতেন। কি কথা কন ঠিক কিনা? তাহলে 30 বছর ধরে হুজুর কেবলার কাছে মুরিদ হওয়ার কারণে অন্তত জিকিরের মাহফিলে আপনি বসছেন, বাড়িতে মাহফিল দিছেন, মিলাদ দিছেন, দোয়া করছেন, নফল নামাজ পড়েন। এখন বাকি পরিসংখ্যানে আসি, ভালো করে বুঝান। 50 লক্ষই ধরলাম, 50 লক্ষ মানুষ প্রত্যেক দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, বাকি 2 রাকাত আমি বাদ দিলাম, মাগরিবের 2 রাকাত পড়লো, এশার 2 রাকাত বাদ দিলাম, জোহরের 2 রাকাত বাদ দিলাম, মাগরিবের 2 রাকাত নফল নামাজ আমি ধরলাম। 50 লক্ষ মানুষ যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, আপনি বলেন তো তাহলে কত রাকাত হলো? 1 কোটি রাকাত হলো। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এখন বলেন, এই 1 কোটি রাকাতের নফল নামাজের নেকি আমার হুজুর কেবলার আমল নামায় যায় কি যায় না? আসতে হলো কেন? জোরে বলেন। আমার হুজুর কেবলার মর্যাদা বাড়ে না কমে? শুধু এইখানে শেষ না, এই 1 কোটি রাকাত নফল নামাজের সওয়াব আমাদের যত জাকের ভাইরা কবরে চলে গেছে, বোনেরা কবরে চলে গেছে, তাদের আমল নামায় যায় কি যায় না?